হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর বাটারফ্লাই ইংলিশ বাটারফ্লাই লেসন 9 পেজ 100 টু 104 অর্থাৎ 100 টু 104 পার্ট 4 অর্থাৎ পার্ট 4-এ আমরা 1 2 3 পার্ট আমরা আগে করে নিয়েছি। আজকে আমরা পার্ট 4 অর্থাৎ লেসন 9 এর আজকে শেষ। হ্যাঁ, ক্লাস 5 ইংলিশ বাটারফ্লাই এর লেসন 9 আজকে শেষ। তাহলে আমরা এখানে পাঠ্য অ্যাক্টিভিটিতে চলে যাই, অর্থাৎ পাঠ্যাংশ চলে যাই আমরা। দেখো অ্যাক্টিভিটি 8 দেখো তোমাদের আছে 100 পেজে অ্যাক্টিভিটি 8। দেখো এখানে বলেছে লেট রাইট এ অর অ্যান অর দ্য ইন দ্য বক্সেস বিলো। লেটস রাইট এ অর অ্যান, হ্যাঁ, অর দ্য ইন দ্য বক্সেস বিলো। এই নিচের যে ফিল দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানগুলো আছে সেখানে সেন্টেন্স অনুযায়ী এগুলোকে পূরণ করতে হবে। তাহলে আমি একটা একটা করে এবার আরম্ভ করি। হি অলওয়েজ স্পিক দ্য ট্রু, ট্রু এর আগে দিয়ে হচ্ছে। নীলা হ্যাজ সিন তাজমহল, তাজমহল আগে কি হবে বলতো? দা হবে। কোনো একটা নির্দিষ্ট জিনিসের আগে, জায়গার আগে দা হয়। তাজমহল, অজন্তা, দ্য ক্যালকাটা, দ্য দিল্লি। 3 নম্বর, মিস্টার সেন ইজ অনেস্ট ম্যান। মিস্টার সেন ইজ অনেস্ট, এখানে অ্যান কেন হলো? এইচ আছে, এখানে অনেস্ট ওয়ের মতো ভালো মতো উচ্চারণ আছে বলে এখানে অ্যান হলো। 4 নম্বর দেখো যে অমল ইজ ড্রয়িং ম্যাপ অফ ইন্ডিয়া। তাহলে অমল ইজ ড্রয়িং কি করছে? কটা ম্যাপ? এ ম্যাপ অফ ইন্ডিয়া। 5, গঙ্গা ইজ হোলি রিভার। এখানে গঙ্গা আছে, তাহলে এটা একটাই, তার আগে কি হবে? দা হবে। দ্য গঙ্গা ইজ হোলি রিভার। হ্যাভ ইউ সিন, এ হবে না অ্যান হবে? অ্যান হবে, কেন? আউল আছে, ও ভাওয়েল আছে, তাহলে হ্যাভ ইউ সিন অ্যান আউল। গ্র্যান্ডফাদার গিভ মি এ ডল। গ্র্যান্ডফাদার গিভ মি এ ডল। আমার অ্যাক্টিভিটি 8 কমপ্লিট। আমরা পরে যাচ্ছি। দেখো লেট লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচের দিকে একটা ছবি দেখতে বলছি, যে ছবিটাতে আমরা কি দেখছি? দেখতে পাচ্ছি ছবি, অবশ্যই ছবিতে দেখতে পাচ্ছি একটা সিলিং ফ্যান আছে, টেবিল আছে। টেবিলের নিচে কি আছে? টেবিলের নিচে একটা ডগ আছে, সাইডে একটা ক্যাট আছে, টেবিলের ওপরে একটা ভাস আছে, একটা ফুলদানি আছে, ওয়ালে বই একটা তাক আছে, বই রাখা আছে, সেলফ করা আছে। দেখ এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এগুলো দেখতে হয়ে গেছে। আমি দেখে নিলাম। পরে দেখি কি বলেছে। পরে বলছে যে লেটস fill in the blanks with words from the bar and describe the room. একটা বার্ন একটা বক্স হবে, from the box and describe the room। অর্থাৎ হচ্ছে filling the blanks with word from the box and describe the room। এই বক্স থেকে, সোজা কথা হচ্ছে বক্স থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করো প্রথমে, এবং পূরণ করার মাধ্যমে কি হয়ে যাবে? এই তোমার ছবিটা ডেসক্রাইব করাও হয়ে যাবে। বোঝা গেছে? যখনই এই শূন্যস্থানগুলো পূরণ করবে, বক্স থেকে নিয়ে যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবে, তখন একটা বাক্য হবে, তাতে একটা সেন্টেন্স তৈরি হবে। এবং এখানে 7খানা সেন্টেন্স তৈরি হলেই এই ছবির মধ্যে যা বলা আছে সেটা এখানে বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে আরম্ভ করি। There is a table dash the center of the room. There is a table, একটা টেবিল আছে কোথায়? দ্য সেন্টার অফ দ্য রুম। তাহলে দেখো এখন অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, অর্থাৎ রুমের মাঝখানে একটা টেবিল আছে। নেক্সট 2 নম্বর, দেয়ার ইজ এ ভাস দ্য টেবিল। তাহলে টেবিলের কোথায় ভাসটা আছে? উপরে, তাহলে কি হবে? উপরে হলে অন হবে, অন দ্য টেবিল। 3 নম্বর, সাম ফ্লাওয়ার্স আর, কিছু ফুল আছে, দ্য ভাস, ভাষা কোথায়? ভেতরে, তাহলে ইন হবে। এ ডগ ইজ লেইং দ্য টেবিল,
দ্য ডগটা ঘুমিয়ে আছে টেবিলের কোথায়? নিচে। তাহলে কি হবে? আন্ডার। দ্য ডগ ইজ লেইং আন্ডার দ্য টেবিল। বোঝা গেছে? ওপরে হলে অন, নিচে হলে আন্ডার, ভেতরে হলে ইন। তাহলে ফুলগুলো কোথায় আছে? না তো ফুলদানির ভেতরে। ঠিক আছে? সেজন্য হলো ইন। ফুলদানিটা কোথায় আছে? টেবিলের ওপরে। সেজন্য ওটা কি হলো? 1। বোঝা গেছে? 5 নম্বরে আসছি যে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং। ফ্যানটা কোথায় ঝুলা থাকে? হ্যাঁ, কোথায়? না তো সিলিং এ ফ্যানটা ঝুলানো থাকে। তাহলে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। সিলিং হচ্ছে ছাদ, তোকে বলি নিচ থেকে যে ছাদটা দেখতে পাই সেটা হচ্ছে সিলিং। সেখানে ফ্যানটা ঝুলানো আছে। ফ্রম। নেক্সট 6 নম্বর হচ্ছে যে এ বুক সেলফ ইজ। একটা বুক সেলফ আছে, দেখো আছে না? কোথায় আছে বুক সেলফটা? না তো বিসাইড, পাশে আছে। এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর। কার বিষয়ে আছে? ডোরে উঠছে। এখানে উল্লেখ করে দিয়েছে, দেখো এ বুক সেলফ ইজ ড্যাশ দ্য ডোর। অর্থাৎ এ বুক সেলফ ইজ বিসাইড, এটা হচ্ছে ডোর, ডোরের পাশে আছে। এ ক্যাট ইজ ওয়াকিং, এ ক্যাট ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম। তাহলে এ ক্যাট ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম, অর্থাৎ ইনটু দ্য রুম। দ্য ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। বিড়ালটা হাঁটছে রুমের ভেতরে। হয়ে গেল, আমাদের এটা অ্যাক্টিভিটি ছিল, এটা হয়ে গেল। লেটস, এবার আমরা পরে আসছি, দেখি লেটস লার্ন। পড়া আরম্ভ করা যাক। এখানে বলছে দেখো, লুক অ্যাট দ্য ওয়ার্ডস বিলো। লুক অ্যাট দ্য ওয়ার্ডস বিলো, নিচের ওয়ার্ডগুলো দেখো। ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য টেক্সট। ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য টেক্সট। তুমি এদের মধ্যে পাবে। কি পাবে? হ্যাঁ, এদের মধ্যে কি পাওয়া গেছে? উইল ফাইন্ড পাবে। এই টেক্সটের মধ্যে কি? ইকুয়ালি, ইকুয়ালি, এক্স্যাক্টলি, হ্যাঁ, ইকুয়ালি, এক্স্যাক্টলি, স্টেডলি, ওপেনলি, ইনোসেন্টলি আর সাইলেন্টলি। সাচ এ ওয়ার্ড কোয়ালিফাইজ এ ভার্ব। অর্থাৎ এই শব্দগুলি, হ্যাঁ, কোয়ালিফাইজ, শব্দগুলি ক্রিয়াকে ত্বরান্বিত করে। কাকে ত্বরান্বিত করে? ক্রিয়াকে ত্বরান্বিত করে। ক্রিয়া হচ্ছে ভার্ব, ভার্বকে স্পিড বাড়িয়ে দেয়। ত্বরান্বিত করা মানে ভার্বের গতিটাকে বাড়িয়ে দেয়। সেরকম দেখো পরে আরো শব্দ আছে, যেমন বলছে যুধিষ্ঠির রিপ্লাই ইনোসেন্টলি। তাহলে রিপ্লাই কেমন ভাবে দিল? ইনোসেন্টলি। তাহলে রিপ্লাইটাকে ত্বরান্বিত করে দিল, তাই না? যুধিষ্ঠির সরল হয়ে উত্তর দিল। এখানে রিপ্লাইটা উত্তর ছিল ভার্ব ক্রিয়া। তো যুধিষ্ঠির রিপ্লাই ইনোসেন্টলি, হ্যাঁ, তাহলে এই ইনোসেন্টলিটা কি হচ্ছে? ভার্বকে ত্বরান্বিত করছে। নেক্সট প্রশ্ন দেখা হচ্ছে হেয়ার দ্য ওয়ার্ড ইনোসেন্টলি কোয়ালিফাইজ দ্য ভার্ব, হ্যাঁ, রিপ্লাইড। অর্থাৎ এখানে ইনোসেন্ট কথাটি ক্রিয়া রিপ্লাইড ত্বরান্বিত করছে, যেটা বললাম সেটাই। তারপরে দেখো, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। অর্থাৎ গুরু সব শিষ্যের সাথে সমান আচরণ করেছিল। এই ইকুয়ালি, ডিসাইপলস হচ্ছে শিষ্যদের সঙ্গে ইকুয়ালি মানে সমানভাবে। ঠিক আছে? সিমিলারলি হিয়ার দ্য ওয়ার্ড ইকুয়ালি কোয়ালিফাইজ দ্য ভার্ব ট্রিটেড, হ্যাঁ, ট্রিটেড, ট্রিটেড হচ্ছে এখানে ট্রিটেড। সিমিলারলি এইভাবে এখানে ইকুয়াল শব্দটি ট্রিটেডকে ত্বরান্বিত করেছে। সাচ ওয়ার্ড আর কল অ্যাডভার্ব। তাহলে এই শব্দগুলিকে বলে অ্যাডভার্ব বা ক্রিয়ার বিশেষণ। বিশেষণ হচ্ছে যে ক্রিয়ার গুণ প্রকাশ করে। সোজা কথায় শুনে রাখো, যে ক্রিয়ার গুণ প্রকাশ করে তাকেই বিশেষণ বলে, অ্যাডভার্ব বলে। ঠিক আছে? অ্যাডভার্ব কাকে বলে? যে ভার্বের গুণ প্রকাশ করে তাকেই অ্যাডভার্ব বলে। তাহলে নেক্সট আস also remember that an adverb also qualifies an adjective. The ক্রিয়ার বিশেষণ,
অ্যাডভার্বস হচ্ছে ক্রিয়ার বিশেষণ, ঠিক আছে? ক্রিয়ার বিশেষণ এই শব্দগুলিকে বলে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া। তাহলে ভার্বের করলো গুণ প্রকাশ করছে, দ্যাট ইজ অ্যাডভার্ব। অর্থাৎ মনে রেখো যে একটি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বিশেষণকেই ত্বরান্বিত করতে পারে, ঠিক আছে? দ্রোণাচার্য was very glad. Here the word very qualifies the adjective glad. দ্রোণাচার্য was very glad. তাহলে দ্রোণাচার্য খুব বেশি খুশি ছিলেন। এখানে খুব শব্দটা বিশেষণ আর খুশিকে ত্বরান্বিত করে। তাহলে qualifies the, হ্যাঁ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। পরে দেখো অ্যাক্টিভিটি 10 এর বলছে some words are giving below. Let's put a tick beside those words which are adverb. তাহলে বলছে beside, টিক দাও, let a tick beside those words, যে ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, ফিউচার অ্যাডভার্ব। তাহলে আমি সাইলেন্টলি, নাও, শুন, অনলি, নিয়ার, এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। পরে যাই, দেখো এখানে অ্যাক্টিভিটি 11 আছে, দেখো লেটস fill in the blanks with the adverb giving below. নিচের ক্রিয়ার বিশ্লেষণগুলি শূন্যস্থান পূরণ করুন। যখন নিচে দেওয়া আছে ভেরি, নেভার, অলওয়েজ, কেয়ারফুলি, ব্রেভলি, অনেস্টলি, নিয়ার, দেখো এখানে সব দেওয়া আছে না, ভেরি, নিয়ার, অলওয়েজ, কেয়ারফুলি, ব্রেভলি, অনেস্টলি নিয়ে দেওয়া আছে। এখানে আমি দেখলো শূন্যস্থান পূরণ করতে হবে। রেজিস্টারগুলো আছে মানে এগুলো পরীক্ষার বাবার পরে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি রেজিস্টারগুলো দিয়েছি। 1 নম্বরে দেখো যে উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, তাহলে আমরা বক্সের ঢাকনা খুললাম, এখানে কি হবে দেখো, এখানে হবে কেয়ার করলে, আমরা যত্ন সহকারে বক্সের ঢাকনা খুললাম। উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি, আমি শুধু বলতে পারি যে আমি বক্সের ঢাকনা খুললাম, আর এখানে বলছি কেয়ারফুলি মানে যত্ন সহকারে খুললাম। নেক্সট দেখো দ্য ম্যান ওয়াজ ড্যাশ পুর বাট হি লিভ, তাহলে এখানে দেখো কি বলছে, দ্য ম্যান ওয়াজ ভেরি পুর বাট হি লিভ অনেস্টলি, তাই না? লোকটি খুব গরিব কিন্তু সে সৎভাবে জীবনযাপন করত। দ্য ম্যান ওয়াজ ভেরি পুর বাট হি লিভ অনেস্টলি, অনেস্টলি হচ্ছে সৎভাবে জীবনযাপন। নেক্সট দেখো 3 নম্বরে কি আছে, উই শুড ড্যাশ ট্রাই হেল্প আদার, উই শুড ট্রাই টু হেল্প আদার, তাহলে কি হবে বলতো, অলওয়েজ, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, হ্যাঁ, তাহলে আমাদের সর্বদা অন্যদের সাহায্য করা উচিত, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। 4 নম্বরে দেখো যে ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট রেনুস হাউস, গতকাল রেনুর বাড়ি একটা দুর্ঘটনা ঘটেছিল, তাহলে কেমন হয়েছিল, নিয়ার, yesterday there was an accident near Renu's house, অ্যাক্সিডেন্টটা করে হয়েছিল তো কাছে, কার বাড়ির কাছে, না তো রেনুর বাড়ির কাছে একটা দুর্ঘটনা ঘটেছিল। নেক্সট দেখি যে সোল্ডার্স ফাইট, হ্যাঁ, ফ্লাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, তো এখানে দেখো ব্রেভলি, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, অর্থাৎ সৈনিকরা সাহসিকতার সঙ্গে নিজের দেশের জন্য লড়াই করে। 6 নম্বর আই ড্যাশ ওয়েন্ট টু এ জুল, তাহলে কি হচ্ছে, আই নেভার,
আমি কখনো জু যাইনি। আমি কখনো চিড়িয়াখানা যাইনি। জু হচ্ছে চিড়িয়াখানা। I never went to a zoo. Let's work together. Let's to add the set of picture below. The picture are telling us a story. It is a story from Betal Pancho. বিংশতি পঞ্চবিংশতি। তাহলে বেতাল পঞ্চবিংশতি এটা একটা গল্প। তো নিচে ছবিগুলো দেওয়া আছে, সেগুলোকে ঠিক আছে সহায়তা হবে, ছবিগুলো দেখে গল্পটাকে বলতে হবে। দেখো এটা হচ্ছে গল্প, বেতাল পঞ্চবিংশতির গল্প, এটাকে সহায়তা হবে। নম্বর দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 করে নম্বর দেওয়া আছে। এই নম্বরে কি দেওয়া আছে সেটা দেখো, বলতে হবে। এবার বলছে look at the picture, look at the sentence below. They are not in order. মানে এই গল্পটা কোনো অর্ডারে করা নেই। অর্ডার বলতে কোনো পরপর সাজানো নেই। Arrange them serially according to the order of the picture in page 103. On is done from you. পৃষ্ঠা 103-এ যে ছবিটা আছে সেই ছবি অনুযায়ী তোমরা এই গল্পটাকে সাজাও। হ্যাঁ, এটি তোমাদের জন্য করে দেওয়া আছে, একটা করে দেওয়া আছে। যেমন দেখো, বেতাল পুট ফরওয়ার্ড পার্সেল টু ভুজপাম, ঠিক আছে। দেখো একটা করে দেওয়া আছে, কোনটা করে দেওয়া আছে? 2 নম্বরটা করে দেওয়া আছে। 2 নম্বরটা করে দেওয়া আছে, 2 নম্বর মানে এটা, বেতাল পুট ফরওয়ার্ড পার্সেল টু বিক্রম, অর্থাৎ বেতাল বিক্রমের সামনে একটি ধাঁধা রাখলো, এটা 1 নম্বর। 2 নম্বরটা হবে এইটা, যে অ্যারো এ ওম্যান কল, হ্যাঁ, এ ওম্যান কল লুহান্টি লীলাবতী, লীলাবতী ওম্যান কল লীলাবতী married a thief, and the thief decide to give up, to give up stealing. অর্থাৎ একজন মহিলা যার নাম লীলাবতী, সে একজন চোরকে বিয়ে করেছিল এবং সেই চোরটি ঠিক করেছিল ঠিক করেছিল যে সে চুরি করে ছেড়ে দেবে। এ ওম্যান কল লীলাবতী ম্যারিড এ thief, and কি হয়েছে, and the thief decide to give up stealing. এটা হচ্ছে 2 নম্বর। এখানে দেখা যাচ্ছে বিজনেসম্যান, এ বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি and reared the child well. The child grew up and took charge of the business. ব্যবসায়ীটি তার পরিবারকে ভালোবাসতো এবং ভালোভাবে শিশুটিকে প্রতিপালন করত। শিশুটি বড় হলো এবং ব্যবসায়ের দায়িত্বে নিয়ে নিল। এটা হবে 8 নম্বর। দ্য thief died, চোরটি মারা গেল, এটা হবে 5 নম্বর। লীলাবতী ম্যারিড এ বিজনেসম্যান, এটা হবে 6 নম্বর। অর্থাৎ লীলাবতী একজন ব্যবসায়ীকে বিয়ে করেছিল। নেক্সট হচ্ছে আফটার এ সন ইজ বর্ন, দ্য thief found that he had no money to support his family. অর্থাৎ একটি সন্তান জন্মানোর পর চোরটি দেখলো যে পরিবারকে চালানোর মতো কোনো অর্থ তার নেই, এটা হবে 3 নম্বর। হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং, অর্থাৎ সে আবার চুরি করতে লাগলো, এটা হচ্ছে 4 নম্বর। লীলাবতী অ্যান্ড দ্য বিজনেসম্যান ডাইড, লীলাবতী এবং সেই ব্যবসায়ী মারা গেল, এটা হচ্ছে 9 নম্বর। The young boy came to the riverside to perform the last rites. 3 pair of hands came out claiming the offering. The boy recognized his mother's hands. তখন ছেলেটি এক নদীর ধারে এসে তার মায়ের সৎকার করতে এলো। 3 জোড়া হাত নদী থেকে উঠে এলো পিণ্ডে গ্রহণ করার জন্য। ছেলেটি তার মায়ের হাত চিনতে পারল, এটা হবে 10 নম্বর। But the young boy could not make out which pair of hand was his father. He recalled his mother once mentioning his real father. অর্থাৎ কিন্তু ছেলেটি তার বাবার হাত চিনতে পারল না।
সে মাকে আবার প্রকৃত পিতার পরিচয় জানতে স্মরণ করলো। নম্বর 7, এটা হচ্ছে 7 নম্বর। Vikram replied, the businessman, as he loved and brought up the child, Bedal few away. বেতাল ফিউ অ্যাওয়ে। অর্থাৎ বিক্রম উত্তর দিল, ব্যবসায়ীটি যেহেতু সে ছেলেকে ভালোবাসত এবং প্রতিপালন করেছিল, বেতাল এরপর উড়ে গেল। হ্যাঁ, এটা কত নম্বর ছিল? এটা ছিল তোমার 12 নম্বর। এখন হচ্ছে বেতাল স্টপ হিজ স্টোরি অ্যান্ড আস্কড বিক্রম, নাও টেল মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং। অর্থাৎ বেতাল গল্পে বলা শেষ করলো এবং বিক্রমকে প্রশ্ন করলো, এখন আমাকে বলো কোন পিতাটিকে শেষ পর্যন্ত সন্তানের পিণ্ড দেওয়া হলো। তাহলে এই পর্যন্ত ছিল গল্পটা, এবং এই গল্পটাকে আমি অ্যারেঞ্জ করেছি, অর্থাৎ অর্ডারলি সাজিয়েছি। এটা তোমরা পড়ে নেবে, গল্পটা তাহলে খুব ভালো লাগবে। এবার বেতাল বিক্রমের সামনে একটা ধাঁধা রাখলো। একজন মহিলা যার নাম লীলাবতী, সে একজন চোরকে বিয়ে করেছিল এবং সেই চোরটি ঠিক করেছিল যে সে চুরি করে ছেড়ে দেবে। হ্যাঁ, এটা পুরোটা তোমরা আমার ওখানে যে করে দেওয়া আছে 1 2 3 4 করে, এটাকে আমি সাজিয়েছি। ওটা এলোমেলো হয়েছিল তো, এটাকে সাজিয়ে নিয়েছি। তোমরা এটা পড়বে। ব্যাস, আজকে আমাদের চ্যাপ্টার শেষ।